শিক্ষা নিয়ে যাচ্ছেন এখান থেকে? ফার্স্ট টেক অ্যাওয়ে কি বলুন তো? আর প্রথম হচ্ছে যে আমরা সম্বোধনের পালা থেকে মুক্তি পেয়েছি আজকে। এখানে কেউ সম্বোধন করে নাই কিন্তু, তাই না? এটা মাথায় থাকবে তো। সম্বোধন করার দিন শেষ হয়ে গেছে, মানুষের হাতে সময় নাই। সেকেন্ড টেক অ্যাওয়ে কি? বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে এখানে যারা বসে আছেন তাদের উপস্থিতি সাধারণত থাকে না, কিন্তু বিএনপি একটা নজির স্থাপন করেছে যে যারা বিএনপি করে না কিন্তু বিএনপির ফোরাম এসে তাদের কথাগুলো তারা বলতে পারে। দিস ইজ এ বিগ চেঞ্জ অফ পলিটিক্যাল কালচার। রাজনৈতিক সংস্কৃতিতে অনেক বড় পরিবর্তন। থার্ড টেক অ্যাওয়ে কি? একটাও তো উত্তর দিতে পারলেন না। থার্ড টেক অ্যাওয়ে কি? থার্ড টেক অ্যাওয়ে হচ্ছে এই যে সামনে নেতারা বসে আছেন, বড় বড় নেতারা, কেউ বক্তৃতা দেয় না, কেউ বক্তৃতা দেয় না। এটা বিএনপির রাজনীতিতে, সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে যে বড় পরিবর্তন এসেছে, এটা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা প্রমাণ করেছি। কারণ হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এই কথাটা আমি রিপিট করতেই থাকি এখানে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে বিশাল পরিবর্তন যেটা এসেছে, সেটা যারা অনুধাবন করতে পারবে না, যারা ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ফিউচার নাই। সেই দলেরও নাই, সেই রাজনীতিবিদেরও নেই। আমি মনে করি সেটা আমরা ধারণ করতে পেরেছি। তারেক রহমান সাহেব তার বিভিন্ন সময় দলকে সেই দিকে আমাদেরকে নিয়ে গেছে। এখন আজকের বিষয়ে আমি দুটো কথা বলবো। প্রথমে এই যে বক্তারা বলেছেন এমপ্লয়মেন্ট, চাকরি, তাই না? চাকরি পেতে হলে প্রথমে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিনিয়োগ। আমাকে যদি কেউ বলে এই মুহূর্তে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অর্থনীতি, রাজনীতি সবকিছু মিলে এক নম্বর কি, আমি বলবো বিনিয়োগ। দুই নম্বর কি, আমি বলবো বিনিয়োগ। তিন নম্বর কি, আমি বলবো বিনিয়োগ। বিনিয়োগ না হলে সেটা আত্মকর্মসংস্থান হোক, সেটা চাকরির জন্য ক্রিয়েট করা হোক, সেটা কোনোদিনও আমরা সফল হতে পারবো না। এই জন্য বিএনপির রাজনীতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছেন, সেখান থেকে শুরু করেছে। মুক্তবাজার অর্থনীতি সকলের জন্য, অর্থনীতিতে আমি যেটা আগে বলেছি